সবাইকে শুভ সকাল। আজকে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং এর যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে বিজনেস ইথিক্স এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। আশা করি সবাই দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। জি স্যার। তো চলো আমরা শুরু করি বিজনেস ইথিক্স এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। খুবই সহজ একটা চ্যাপ্টার। ছবিগুলো দেখে নিশ্চয়ই কিছু আঁচ করতে পারছো যে ইথিক্স বলতে আমরা সাধারণত কি বুঝি, যে কোনটা ভালো বা কোনটা খারাপ, ন্যায় নীতি, সেটিকে কিন্তু বোঝাচ্ছে। তো এটি এর ক্ষেত্রে এবং সেই সাথে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু চলে আসে। যেমন তুমি ব্যবসা করছো, অবশ্যই তুমি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করেছো, মানুষ সেই প্রোডাক্ট তৈরি করছো এবং সেটি মানুষের জন্যই কিন্তু তৈরি করছো। এখন এই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আমরা যদি আমাদের পরিবেশকেই নষ্ট করে ফেলি তাহলে তো সেটি ঝামেলা। তো বিজনেস করার ক্ষেত্রেও এ ধরনের কিছু ইথিক্স রয়েছে। বিজনেসের মানে যে শুধু টাকা এমনটা কিন্তু নয়। তো ইথিক্স বলতে সহজ করে যদি বুঝাই সেটি হচ্ছে যেমন নকল শ্যাম্পু পাওয়া যাচ্ছে, তাহলে কি আমাদের পাওয়ার কথা ছিল আসলটা, তাহলে নকল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা বিজনেস ইথিক্স এর বাইরে চলে যাচ্ছে। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের একটু জানা দরকার যে ইথিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, ইথিক্স বলতে আমরা কি বুঝি। দেখো, একজন আমরা ইথিক্সকে নানা রকম ভাবে বলতে পারি। যে ইথিক্স বিলিভস অ্যাবাউট দ্য রাইট এন্ড রং। আমরা রাইট এবং রং এর যে ডেফিনেশন, যে কনসেপ্ট, সেটাই কিন্তু আমাদের ইথিক্স। আমরা যেখানে বাস করি, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের পারিবারিক প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সবগুলোর দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। তো এই ইথিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে যে ডেফিনেশন আছে বলা আছে ইথিক্স কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ইথোস, which means moral character. Ethics means knowing the difference between right and wrong and continuing to do the right thing. কোনটা ভালো বা কোনটা ঠিক এবং কোনটা বেঠিক সেটি সম্পর্কে জানা এবং সঠিকটা করা, সেটিকে ইথিক্স বলা হচ্ছে। Ethics means principle, values and beliefs that define what is right and what is wrong behavior. সেটিকে কিন্তু বোঝাচ্ছে। ওকে, ইথিক্স আমরা বুঝলাম যে কতগুলো প্রিন্সিপাল, কতগুলো বোধ, কতগুলো ভ্যালু, কতগুলো বিশ্বাস, সবগুলোই যেটা কিনা আমাদেরকে রাইট এবং রং, কোনটা ঠিক কোনটা বেঠিক, এর সংজ্ঞা শেখাবে, এর কনসেপ্ট শেখাবে, এর পারসেপশন দিবে। ওকে, তাহলে বিজনেসের ক্ষেত্রে বিজনেস ইথিক্সটা কি? বলা হচ্ছে বিজনেস ইথিক্স ইজ দ্য স্টাডি অফ বিজনেস সিচুয়েশন, অ্যাক্টিভিটিস এন্ড ডিসিশনস হোয়ার ইস্যুস অফ রাইট এন্ড রং আর অ্যাড্রেসড। খুবই সহজ করে বলা হয়েছে, আমাদের ব্যক্তিগত প্রাত্যহিক জীবনে যেমন রাইট এবং রং রয়েছে, ঠিক তেমনি বিজনেসের ক্ষেত্রেও বিজনেসের সিচুয়েশন, অ্যাক্টিভিটি, ডিসিশনস সব ক্ষেত্রেই কিন্তু রাইট এবং রং এর একটা ইস্যু রয়েছে। কিরকম? যেমন সাম বিজনেস ইথিক্স আর এমবেড উইথ ল, minimum wages, insider trading restriction, environmental regulation, etc. On the other hand, business ethics can be influenced by management behavior, wide range of effect across the country. ধরো একটা ফ্যাক্টরিতে তোমরা কাজ করছো বা আমরা কাজ করছি, সেই ফ্যাক্টরি যদি আমাদেরকে যে যথাযথ, তারা হয়তো চিপ লেবার পাচ্ছে, সেটিতে কোনো ঝামেলা নেই, সমস্যা নেই, বাট আমাদেরকে যে স্যালারিটা দেওয়ার কথা, যে ওয়েজটা, পারিশ্রমিকটা দেওয়ার কথা, সেটা যদি তারা না দেয়, তারপরেও কিন্তু আমরা কাজ করি। কেন করি? প্রয়োজন আছে তাই করি, বেঁচে থাকার জন্য করি। কিন্তু যারা বিজনেস করছে তারা এই মিনিমাম, মানে যেটা প্রাপ্য সেটি যদি না দেয়, তাহলে কিন্তু তারা বিজনেসের যে ইথিক্স রয়েছে সেটি ভায়োলেট করলো। তাহলে বিজনেস ইথিক্স কিন্তু এগুলোর সাথে জড়িত। বলা হচ্ছে বিজনেসের সিচুয়েশন, অ্যাক্টিভিটিস এন্ড ডিসিশন সবগুলোর ক্ষেত্রেই আমাদের রাইট এবং রং যেটা, সেটিকে আমরা বিজনেস ইথিক্স বলছি। এই যে তোমাদের ফ্যাক্টরি বন্ধ আছে করোনাকালীন সময়ে,
ইত্যাদি ইত্যাদি। তো তারা যদি তোমাদেরকে ফুল পে করে বা তাদের ফুল পে করাটা উচিত, সেটি বিজনেস ইথিক্স এ যায়। কিন্তু যদি না করে তাহলে কিন্তু তারা এই যে বিজনেস ইথিক্স সেগুলো ভায়োলেট করলো, ভঙ্গ করলো। Business ethics are the meant to ensure certain level of trust between consumer and corporation, granting public fair, equal treatment, etc. তো বিজনেস ইথিক্সটা শুধুমাত্র এইখানে নয়, এটি কিন্তু জড়িয়ে রয়েছে কনজিউমারের সাথেও। যেমন আমরা বাটার স্যান্ডেল আগে চোখ বন্ধ করে কিনতাম যে না এটা 2-4 বছর এমনি যাবে, মানে একটা বিশ্বাস ছিল মানুষের বা ক্রেতাদের, কনজিউমারদের। তো এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন তার মানে কি, তারা বিজনেস ইথিক্স থেকে সরে আসতেছে। আগে যে র মেটেরিয়াল দেওয়া হতো এখন সেটা দিচ্ছে না, যার ফলে কিন্তু তোমার যে জুতোটা 2 বছর যাওয়ার কথা ছিল সেটা 2 বছর যাচ্ছে না, তাই না? সো বিজনেস ইথিক্স বলতে বিজনেস রিলেটেড সকল রাইট এন্ড রং কে অ্যাড্রেস করে সকল রাইট এবং রং কেই বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখলাম ইথিক্স কি এবং সেই সাথে বিজনেস ইথিক্স কি। ইথিক্স, the beliefs about right and wrong, and business ethics, the beliefs about right and wrong addressed with all issues in a business. আরেকটু ভালো করে যদি বলি, বলা হচ্ছে যে বিজনেস ইথিক্স also called corporate ethics in form of applied ethics or professional ethics examine the ethical and moral principle of the problems that arise in a business of the environment. এটাকে কর্পোরেট ইথিক্সও বলা হয়ে থাকে। It can also be defined as a written and unwritten codes of principle and values determined by an organization culture that grow on decision and action within the organization. প্রত্যেকটা অর্গানাইজেশনের ক্ষেত্রেই কিন্তু একটা নিজস্ব কনস্টিটিউশন আছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা কোর্স রয়েছে, প্রিন্সিপাল রয়েছে যে আপনি যদি এতদিন না আসেন তাহলে আপনার স্যালারি কেটে দেব। তো এখন বলা হচ্ছে it applies all the aspect of business conduct on behalf of the both individuals and their intercompany. The most basic term and definition ethics boils down the knowing difference between right and wrong, choosing to do what is right. তো সব ক্ষেত্রে আবার ঘুরে ফিরে কিন্তু আমরা একই কথা বলছি যে বিজনেসের ক্ষেত্রে হোয়াট ইজ রাইট এন্ড রং সেটি অ্যাড্রেস করাটাই, সেটি অ্যাড্রেস করে রাইট করাই হচ্ছে বিজনেস এথিক্স। যেমন ফর এক্সাম্পল, আনসেফ ওয়ার্কিং কন্ডিশনস are generally considered unethical because the put workers is danger. An example of this, crowded work floor with only one means of exit. এটা যেটা হলো ওই যে সজীব ফুড ফ্যাক্টরিতে বা সেজান জুসে যেটি হলো যে কি ইয়ে বন্ধ ছিল, তো অগ্নিকাণ্ড হলো, সবই মারা গেল, ঠিক আছে না? এইটা কিন্তু সে তো যে সে যেটা করেছে তার বিজনেস ইথিক্স এর বাইরে, কারণ ওয়ার্কারদের কিন্তু এই অবস্থায় কাজ করার কথা ছিল না। সো ইন দ্য ইভেন্ট অফ দ্য ইমার্জেন্সি সাচ এ ফায়ার, ওয়ার্কার কুড বিকাম ট্রাপড এন্ড মাইট বি ট্রাম্পড অন এভরিওয়ান হেডস ফর দ্য অনলি মেন্স অফ এসকেপ, যেটা হয়েছে সেখানে। তো এই যে বিজনেসের সাথে, তো তাহলে কিন্তু তার তো দরজাগুলো লাগিয়ে দেওয়া রাখা উচিত ছিল না। এই যে ছিল না, কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত ছিল না, বিজনেসের ক্ষেত্রে কোনটা করা হবে, কোনটা করা হবে না, এই পারসেপশনটাকেই আমরা বলতেছি বিজনেস এথিক্স। ওকে, তো এখন নিয়ে আর বিজনেস এথিক্স কয়জন মানে, সেটাই হচ্ছে প্রশ্ন। তো কেন এই ইথিক্সটা আমাদেরকে পালন করতে হবে বা এই ইথিক্সটার ইম্পর্টেন্সটা কি? অবশ্যই ইম্পর্টেন্স আছে। বলা হচ্ছে ইম্পর্টেন্স যদি না থাকতো তাহলে তো আর এটা আসতো না। সেদিন যদি এই সজীব সেজান জুস তার যা দরজাগুলো উপরে নিচে মানে খোলা রাখতো বা যেটা নরমালি যায়, বন্ধ করাটা তো আর কোথাও কনস্টিটিউশনে ছিল না বা বন্ধ করাটা তো তাদের ইয়েতে ছিল না, তাহলে কিন্তু লোকগুলো বেঁচে যেত। তাহলে অবশ্যই আমাদের বিজনেসের ক্ষেত্রেও ইথিক্যাল হতে হবে। তো আরো ইথিক্যালের কথা যদি চলে আসি, তোমারে বললো 30 সিঙ্গেল দিয়ে দিতে, কম সুতা দিয়ে দিতে, আর তুমি মাইরে দিলা কাট সুতা, এটাও কি তোমার বিজনেস ইথিক্স এর সাথে যায়? সো ethical behavior, be it an organizational, professional or individual, is a direct representation of the principle of value of Broband individual and organization to represent. Organizations create an internal culture which is reflected externally as an organizational value. The values of relationship with the organization, productivity, reputation, employee morality, retention, legality, এই সব ব্রডার কমিউনিটি অপারেট সবগুলো কিন্তু প্রভাবিত করছে এই ইথিক্স।
এখন যে ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের ব্যক্তি পর্যায়ের ইথিক্স, পুরো ফ্যাক্টরির যারা সবাই ফ্যাক্টরির যে প্রিন্সিপাল বিজনেস ইথিক্স, এই ইথিক্স যদি না থাকে তাহলে তো আমরা কেউ কোনোদিন কোনো কিছু চালাতে পারবো না। সহজ করে যদি বলি যে তুমি একটা দোকানে ছেলে রাখতেছো, তার সেই ক্যাশ ট্যাশ সবই দেখতেছে, এখন তার প্রতি তুমি ট্রাস্ট আনতেছো, বা তার যদি কোনো ইথিক্স না থাকে তাহলে তো তুমি তাকে রাখতে পারবে না, বা তাহলে তো হবে না। তো বিজনেসের ক্ষেত্রেও কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না, এই যে আমরা পানি, যে পানিগুলো কিনে খাই, সে পানিগুলো যেভাবে প্রক্রিয়া শোধন করার কথা সেভাবে কিন্তু প্রক্রিয়াকরণ শোধন করা হচ্ছে না, তার মানে কিন্তু তারা তাদের যে বিজনেস ইথিক্স তার থেকে বাইরে চলে আসতেছে। আমরা এই যে ইয়ে রিপোর্ট যদি দেখি যে বাংলাদেশের যে সমস্ত জারের পানি থেকে শুরু করে বোতলের পানি পর্যন্ত কোনোটারই কিন্তু যে লিমিটেড মাত্রা, সে মাত্রা কিন্তু ঠিক নাই, তাহলে কিন্তু তারা তাদের বিজনেস ইথিক্স করছে। তো আমাদের ব্যক্তি লেভেল থেকে ইথিক্স হওয়া উচিত সেটা আমরা গ্রহণ করব না, বা এই ধরনের কোনো কিছুকে প্রশ্রয় দিব না, কিন্তু আমরাও তো সেটা পারি না। তো ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, ব্যবসা জীবনে সব ক্ষেত্রেই ইথিক্সটা প্রয়োজন, ইথিক্সের গুরুত্ব রয়েছে। তো এই যদি ইথিক্সটা থাকতো তাহলে বাটার যে আগে রেপুটেশন সেটা নিশ্চয়ই নষ্ট হতো না। যাই হোক, তো এই যে ইথিক্সটা, এটাকে আমরা কিভাবে এম্পাওয়ার করতে পারি বা কিভাবে নিয়ে আসতে পারি, বা কিভাবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, বিজনেস জীবনে এটাকে রিলেটেড করতে পারি? বলা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারে মারতে বলছে একটা ইন্ডিভিজুয়াল লেভেল অর্গানাইজেশন মাস্ট ফোকাস ডেভেলপিং and empowering each employee to understand and adhere ethical standard. Ethical standard. There are 4 basic elements of organization that can build and empower individual ethics. বলা হচ্ছে একটা অর্গানাইজেশনে, কোন একটা প্রতিষ্ঠানে যখন আমরা ইথিক্স প্রতিষ্ঠা করতে চাইবো বা বিজনেস বলবো, তখন আমাদের প্রথমে আগে সেলফ, আমাদের যে ইন্ডিভিজুয়াল ইথিক্স রয়েছে সেই ইন্ডিভিজুয়াল ইথিক্স কে আগে ঠিক করতে হবে। তো বলে না ওই যে ঈমান আনো, তাহলে তুমি আগে নিজের ঈমান আনো তারপর মানুষকে বলো। লাইক বলা আছে এটা রাইট কোড ইন ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এটা ফ্যাক্টরি ইথিক্যাল কোড থাকবে, ট্রেনিং ফর দ্য ম্যানেজমেন্ট এন্ড এমপ্লয়ি ইথিক্যাল ট্রেনিং, অ্যাডভাইস অফ কনসাল্টিং অন এ সিচুয়েশন of the basis and confidential and easily accessible system of reporting, ethical reporting. অর্থাৎ প্রথমে তোমার যে স্ট্রাকচারটা রয়েছে সেটিতে তোমাকে আগে অ্যানালাইসিস করতে হবে, বা সেটিতে আগে তোমাকে এই যে ইথিক্যাল বিহেভিয়ার গুলো মেনে চলতে হবে। এইটার জন্য তুমি ট্রেনিং এর ব্যবস্থা করতে পারো, তুমি কোডের ব্যবস্থা করতে পারো, রিপোর্টিং এর ব্যবস্থা করতে পারো, যে ওই অপারেটর 6 নাম্বার মেশিনের অপারেটর কিন্তু এই কাজ করছে। লাইক মোটিভেশন, এখন ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত জীবনে বা জীবনে যখন আমরা এটা প্র্যাকটিস করব বা হবে, এছাড়াও কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠানে করতে গেলে মোটিভেশন দরকার। বলা হচ্ছে যে ওই যে বলে না, মানুষ কিন্তু এখন সৎ থাকতে চায় না কেন, যে সৎ থেকে আমার কি লাভ। তো এখানে যদি মোটিভেশনের কোনো একটা অবস্থা থাকে বা সততাকে পুরস্কৃত করা হয় তাহলে কিন্তু হবে না। যেমন বিশেষ ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা কিন্তু এই ধরনের ইয়ের শিকার হই বা মোটিভেশনের অভাব হারিয়ে ফেলি, যে আমি এই কাজটা কেন করব, এই কাজটা করে তো আমার কোনো লাভ নাই। কিন্তু যদি দেখা যেত সেই কাজের ফলে মানুষ তাকে রেসপেক্ট করছে, বা তখন কিন্তু মানুষ কোনো না কোনো কিছুর লোভে তো সেটা করতে হবে তাকে। মানে মানুষ কিন্তু সবসময়ই কোনো কাজ করার পিছনে, মানে করতে গেলে তার পিছনে ফল আশা করে সবসময়, যে আমি এটা কেন করব, দিস কোশ্চেন অ্যারাইজ ফার্স্ট, আমি এটা কেন করব, এটা দিয়ে এটা হবে, এটা হবে, এটা হবে। Okay, so motivation with the most phases management, there is also critical motivation component to the individual. Intensive and extending motivation can reinforce positive behavior and eliminate negative behavior in the workplace. তো ওয়ার্ক প্লেসে কিন্তু মোটিভেশনের মাধ্যমে যে ভালো কাজ করছে বা সবসময় ইয়ে করে, ফাঁকি দেয় না, এই ধরনের ওয়ার্কারকে পুরস্কৃত করা হচ্ছে। দিস অলসো মোটিভেট দ্য ওয়ার্কার টু বি ইথিক্যাল। যেমন whistleblower gives honestly reporting problem accurately should be rewarded and their bravery and honesty as a opposite punish or criticize. তো সেটা হুইসেল ব্লোয়ার বাদে আর যে কোনো এমপ্লয়ি হোক না কেন, সে যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাকে পুরস্কৃত করা, আর যে খারাপ ভাবে কাজ করবে বা খারাপ কিছু করবে তাকে পানিশমেন্ট দেওয়া, দিস ইজ ভেরি কমন ফিনোমেনা ফর দ্য মোটিভেশন।
তো রিওয়ার্ড দেওয়া উচিত। রিওয়ার্ড দিলে তারা সাধারণত ব্যক্তিগত জীবনে এবং অর্গানাইজেশনাল যে লাইফে সেটিতে তারা এটি ব্যবহার করবে, অর্থাৎ প্র্যাকটিস করবে, যাতে করে আমাদের একটা ইথিক্যাল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। প্রফেশনালিজম, আমাদের অনেক বেশি প্রফেশনাল হতে হবে, যেটি আমরা নই। বলা হচ্ছে যে ফাইনালি সাম অ্যাসপেক্ট অফ ইন্ডিভিজুয়াল ইথিক্স আর রুটেড ইন ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডিং in a strong sense of professionalism. We recognize the ethical implications of certain professional decision, key component of education, individual reflection and experience. For some professional is more critical and relevant than others. যেমন কিরকম প্রফেশনালিজম হতে হবে, যে আমরা প্রায় সিনেমাতে দেখি না যে জার্নালিস্ট সে কারো গোপন কিছু জেনে গেছে, খারাপ কিছু, সেটি প্রকাশ করবে, তাকে মেরে ফেলতেছে। অর্থাৎ প্রফেশনালিজমটা হলো আমার যেটা প্রফেশন, সাংবাদিকের প্রফেশন কি, সত্যটাকে তুলে ধরা সব সময়। তার যদি জীবনও চলে যায়, সে সবসময় সত্যটাকে তুলে ধরবে, সেটাকে সাধারণত প্রফেশনালিজম বলা হচ্ছে। কিন্তু বর্তমান জীবনে, বর্তমান সময়ে আমরা কিন্তু এই প্রফেশনালিজম থেকে দূরে চলে যাচ্ছি। আমাদের যে কাজ যা করা দরকার সেটা না করে আমরা তেলবাজি লাইক আদার্স শুরু করছি, হলুদ সাংবাদিকতা করছি। এটা একটা উদাহরণ। তো এখানে বলা হচ্ছে জার্নালিস্ট ফর এক্সাম্পল কুড ইজিলি অ্যাটেন্ড দ্য হায়ার notoriety for making false stories about the celebrities to gain traffic their news and website। হয় না এখন ওই যে হেডলাইন এমন ভাবে দেয় যে কে কে বিয়ে করেছে, তারপরে গিয়ে পরে তুমি দেখো যে বিয়ে করেছে কোথায়, একটা নাটকে। তো তোমার সাথে কি করা হলো এটা? তুমি তো জানতে, তুমি তো তার যে আকর্ষণ মানে হেডলাইন সেটি দেখে কিন্তু তুমি আকর্ষিত হচ্ছ, বাট আলটিমেট কিন্তু সেটা নয়। তাহলে কি সে তোমার সাথে কি করলো? তাহলে এই ধরনের নিউজ যারা করছে তারাও কিন্তু প্রফেশনালিজমের পরিচয় দিচ্ছে না। But an ethical journalist recognize and the precautions of slander for the individual being discussed and maintains an honest ethical code of reporting only that know to be true. Okay, so এই প্রফেশনালিজমটা আমাদের নাই, প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা একটা ফ্যাক্টরি, একটা অর্গানাইজেশনে আমরা কিন্তু এই ইয়েটা চর্চা করতে পারি বা এটাকে আনতে পারি, বিজনেস ইথিক্সটাকে আনতে পারি। তো আমরা কি কি দেখলাম বিজনেস ইথিক্স এর জন্য? আমরা দেখেছি কি ছিল আমাদের স্ট্রাকচার, অর্থাৎ ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল জীবনে মোটিভেশন, দেন প্রফেশনালিজম। চলো একটু দেখা যাক যে আমরা ইথিক্যাল কিনা, এটি কিভাবে আমরা বুঝবো। তো বলা হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল স্ট্যান্ডার্ড। ইউনিভার্সালের মানে বিশ্বব্যাপী আমরা মোটামুটি ছয়টা টার্মকে, 6 কোর ভ্যালুস কে সাধারণত আমরা কিভাবে বুঝবো যে সেই ছেলেটা ভালো ছেলে বা সেই মেয়েটা ভালো মেয়ে? কিভাবে বুঝবো? যে একটা গুণ হতে পারে সে সবসময় সত্য কথা বলে, আরেকটি গুণ হতে পারে সে মানুষের উপকার করে, হতে পারে না? তো এখন আমরা যে ইথিক্স আমাদের যে আছে কিনা বা কতখানি ইথিক্যাল আমরা এখন একটা নতুন টার্ম শুনি না যে ইথিক্যাল হ্যাকিং। হ্যাঁ, যে যখন ভালো কিছুর জন্য হ্যাকিং করা হচ্ছে তখন সেটাকে আমরা ইথিক্যাল হ্যাকিং বলছি, বা ইথিক্যাল শব্দটার ব্যবহার কিন্তু ইদানিং বেড়ে যাচ্ছে, একটু তোমরা লক্ষ্য করবে। তো ইথিক্স হ্যাজ 6 কোর ভ্যালুস এন্ড দেয়ার ট্রাস্টওর্থিনেস। আমরা কি করছি যে ট্রাস্ট আমাদের প্রতি, মানে এটা একটা গুণ। এই যে ট্রাস্টওর্থিনেস, আমরা ট্রাস্ট করার যোগ্য কিনা, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, ফেয়ারনেস, কেয়ারিং সিটিজেন্স, দিস 6 কোর ভ্যালুস অফ ইথিক্যাল স্ট্যান্ডার্ড। তো চলো এই ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে এখন একটু আমরা জানবো। এখানে একটা টেবিলে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, ট্রাস্টওর্থিনেস, বি অনেস্ট, ডোন্ট ডিসিভ, ডে চিট অর স্টিল, আইল ডু। আচ্ছা পুরোটা দেখি আমরা। ট্রাস্টওর্থিনেস মানে আমরা বুঝতে পারছি শব্দ দিয়ে, ট্রাস্ট মানে বিশ্বাস, ওর্থিনেস মানে আমি এর যোগ্য কিনা। বলা হচ্ছে অ্যাচিভিং দ্য trustworthiness typically involves being transparent and honest in all action and communication. Being trustworthy can have a positive impact on both internal and externally. Consumers appreciate it, openness, provide them insight and how business operate and conceptual and what to do. সহজ করে বলি, ট্রাস্টওর্থিনেস কি? তোমার কাজ করতে করতে তোমার বসের তোমার প্রতি একটা বিশ্বাস জন্মে গেছে, না যে আজকে রাতে যদি আমি রাকিবকে ফ্লোরটা ছেড়ে দিয়ে যাই, রাকিব এটা করতে পারবে। নম্বর, এটাকে
আমরা বলতেছি ট্রাস্টওর্থিনেস। তোমাকে অবশ্যই ট্রান্সপারেন্ট এবং অনেস্ট হতে হবে, তাহলেই কিন্তু তুমি এটা অর্জন করতে পারো। এবং বিজনেসে এই জিনিসটার খুবই দরকার। যদি তুমি নিজে বিজনেস করে থাকো, মালিক পক্ষ হয়ে থাকো। ওকে, রেসপেক্ট বলা হচ্ছে যে শোয়িং রেসপেক্ট ফর দ্য এমপ্লয়ি এন্ড দ্য কাস্টমার ইনভলভিং দ্য ফ্লোয়িং থ্রু এন্ড all promises and all providing since apologies and appropriate compensation of if anything falls through. Showing the lack of respect will deter customer engaging and business lower business and reputation. দেখো, তোমার ফ্যাক্টরি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমাদেরকে রেসপেক্ট না করে, তাহলে বুঝতে হবে যে সেই ফ্যাক্টরি তার যে বিজনেস ইথিক্স সেটিকে নষ্ট করছে। এবং ব্যক্তিগত জীবনেও যে আমরা কাকে কতখানি রেসপেক্ট করতে পারছি সেটিও কিন্তু ইথিক্যাল স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ছে। Responsibility, this is a very common term to us. বলা হচ্ছে companies with ethical standard recognize their responsibility to their employees and customer, understand how conduct their leadership effect of to the business, and the companies have the responsibility to lead with the values and mission and organization to make logical decision and benefit to everyone. So you have some assigned responsibility. তো সেই রেসপন্সিবিলিটি থেকে তুমি কতখানি করতে পারছো। তো এখনকার কথা যদি বলা হয় তাহলে তো সরকারি বা বেসরকারি বা যেখানেই সুযোগ রয়েছে, বিশেষ করে হেলথ সেক্টর, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে রংপুর মেডিকেল কলেজ যে একটা ট্রে পর্যন্ত নড়তে গেলেও টাকা প্রয়োজন হয় দালালদের দৌড়াতে। তো এরকম সব ক্ষেত্রেই রয়েছে, তো যেগুলো আসলে আনইথিক্যাল, আমাদের সাথে চলে না। আমরা পড়তেছিলাম ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে দেখলাম 3টা স্ট্যান্ডার্ড, এরপরে আরো রয়েছে, যেমন হচ্ছে ফেয়ারনেস এন্ড কেয়ারিং। বলা হচ্ছে ফেয়ারনেসটা কিরকম, বলা হচ্ছে ট্রিটিং কাস্টমার এন্ড এমপ্লয়ি উইথ এ সেন্স অফ ফেয়ারনেস এন্ড জাস্টিস ইন এ কি টাইপ অফ ইথিক্স। মনে করো তুমি সেন্ট মার্টিনে ঘুরতে গেছো, তুমি আগে থেকেই তাকে বলে রেখেছো, বুক করে রেখেছো, কিন্তু সে তোমাকে গিয়ে সেখানে তোমার যে হোটেলটা তুমি বুক করলে সেটা তোমাকে দিল না। অথবা এখনকার যে অনলাইন বিজনেস, আমরা চাই একটা অর্ডার করি, একটা পাই আর একটা। তো এই ধরনের এইগুলোকে আমরা ফেয়ারনেস বলছি না। তো এই ধরনের ব্যবসায় সবসময় ফেয়ারনেস থাকতে হবে। ট্রিটিং কাস্টমার এন্ড এমপ্লয়ি উইথ সেন্স অফ ফেয়ারনেস এন্ড জাস্টিস ইজ এ কি টাইপ অফ ইথিক্স। Manipulating behaviors aren't just unethical, but they are also unhelpful. And the priority of any business should be helpful to customer and employee. Important to treat all people equally. তোমার কাছে সবাই সমান। এখন তুমি তোমার ভাইস্তা হয় সেজন্য ডাক্তারের সিরিয়ালটা আগে দিবে, তাহলে তো এটা ফেয়ার হলো না। বা চাকরি 2 নাম্বারই করে নিয়ে, তাহলে তো এটা ফেয়ার হলো না। অর্থাৎ তোমার ফ্যাক্টরি বা তোমার ফ্যাক্টরি যখন তোমাকে ট্রিট করছে সবার মতোই, তুমি একজন বড় ম্যানেজার, তাতে কি? তোমার যে যখন তুমি ম্যানেজার তখন তুমি ম্যানেজার, বাট যখন তুমি মানুষ তখন তোমাকে তো মানুষ হিসেবে ট্রিট করতে হবে। সো এইটা যদি যখন ইনশিওর করা যাবে তখন সেটিকে ফেয়ারনেসনেস বলছি। এটি যদি কোনো ফ্যাক্টরিতে থাকে তাহলে সেটি ওকে। Caring plus যে business at end of the day we are composed of human beings and their human beings are consume goods and services about the business and they are human beings that work produce to goods and services. So being open their struggle and coming to the table with solution, so the empathy a valuable tool for the business of utilize. Showing sense of caring and keeping, দুটো লাইন লক্ষ্য করো শেষের। Showing a sense of caring and keeping lines of the communication is not just the ethical thing to do, but also boost the internal external perception to the business. Caring, তোমার বস যদি তোমাকে একটু আজকে ভালো করে কথা বলে যে, বা তোমাকে একটা ফোন দিল যে তুমি কেমন আছো, কি অবস্থা, তাহলে তোমার কাছে কিন্তু খুব ভালো লাগবে। এই যে কেয়ারিং, this is also another term or another pillar of ethical behavior. ওকে, আমরা অনেকগুলো স্ট্যান্ডার্ড পড়ছিলাম ইথিক্যাল বিহেভিয়ারের। দেখলাম ট্রাস্টওর্থিনেস, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, ফেয়ারনেস, কেয়ারিং। সিটিজেনশিপ বলতে বোঝাচ্ছে একটা সিটিজেন যে সমস্ত দায়িত্ব কর্তব্য সেদিকে। আমরা দেখে নিব এক্সাম্পল অফ ইথিক্যাল বিহেভিয়ার ইন ওয়ার্কপ্লেস। ইথিক্যাল বিহেভিয়ার গুলো কিরকম হতে পারে, যেমন সেটা হচ্ছে পুটিং কাস্টমার নিডস ফার্স্ট, being transparent, prioritize work diversity, respecting customer information, providing resource and reporting unethical behavior. এগুলো সাধারণত অর্গানাইজেশনে ইথিক্যাল বিহেভিয়ার হয়। মনে করো অর্গানাইজেশনে যখন তুমি একজন রিসেপশনিস্ট, তোমার কাছে যে আসবে তাকে তুমি, এখন তোমার যদি কারোর সাথে ব্যক্তিগত বা কাউকে যদি তুমি একটা লোক গ্রাম থেকে এসেছে তার সাথে যদি তুমি কথা না বলো, আর সেটি তো আনইথিক্যাল বিহেভিয়ার হবে।
এক্সাম্পল অফ আনএথিক্যাল বিহেভিয়ার ইন ওয়ার্কপ্লেস, শুধু এটা আমার ক্ষেত্রে না, তোমার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। টেকিং সাইডস এন্ড এমপ্লয়ি আর্গুমেন্ট, এটি হতে পারে। লাইং, মিথ্যা কথা বলা, এখন তো প্রায়ই হয়ে থাকে যে ওয়ার্ক প্লেসে ওই যে বললাম তোমাকে বলে একটা দেয় আর একটা, বা তোমার সাথে এমন ভাবে কথা বলে, বিশেষ করে আমরা যেটাকে ঠক বাটপাড়ি জোচ্চুরি বলি। মিস ইউজিং দ্য কোম্পানি টাইম, এটিও কিন্তু আনএথিক্যাল বিহেভিয়ার। মনে করো তোমার ডিউটি টাইমে তুমি গল্প করছো বা কাজ করছো না ঠিক মতো, এটিও কিন্তু আমরা আনএথিক্যাল বিহেভিয়ারের ভিতরেই দেখি। ঠিক আছে, কাল্টিভেটিং হোস্টাইল ওয়ার্কপ্লেস, ওই যে কিছু লোক আছে না একে ওকে লাগায়, মানে কথা লাগিয়ে শেষে কি মানে পুরো সব নষ্ট হয়ে যায়। ইগনোরিং কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, দিস আর দ্য নন ইজ দ্য আনএথিক্যাল বিহেভিয়ার ইন ওয়ার্কপ্লেস। তাহলে আমরা এতক্ষণ ধরে নিশ্চয়ই ইথিক্স কি, বিজনেস ইথিক্স কি, ইথিক্যাল বিহেভিয়ার, আনএথিক্যাল বিহেভিয়ার আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু দেখব ইথিক্যাল এন্ড ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের জীবনে আমরা যখন পর্যন্ত ইন্ডিভিজুয়াল ইথিক্যাল হতে পারবো না, তখন পর্যন্ত কিন্তু আমরা একটা বিজনেস লেভেলে বা উপরে লেভেলে হবো না। কারণ যে বিজনেসের ব্যক্তি সত্তা, যে মালিক, সেও কিন্তু একজন ইন্ডিভিজুয়ালস, যে কর্মচারী সেও কিন্তু একজন ইন্ডিভিজুয়ালস। সো ইন্ডিভিজুয়ালস গুলো কিন্তু বিজনেসের ইথিক্স কে প্রভাবিত করছে। যেমন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডাইমেনশন অফ দ্য প্রবলেম, who would benefit, who would suffer, are there alternative solutions or goal? তারপরে যেটা বলা হচ্ছে আমরা কি, does your decision make you comfortable, could you defend your decision in IT news? এই যে সবগুলো প্রশ্ন তুমি নিজেকে করো, ঠিক আছে, এবং দেন কিন্তু তোমাকে ডিসিশন নিতে হচ্ছে, অর্থাৎ সবগুলো তুমি যখন ইথিক্যাল ডিসিশন নিতে যাচ্ছ। তো এটি সাধারণত কথা থেকে আসবে, সোর্স অফ ইথিক্স আমরা যদি বলি, চাইল্ডহুড রেসপন্স টু অ্যাডাল্ট বিহেভিয়ার, ইনফ্লুয়েন্স অফ পেয়ার্স, এক্সপেরিয়েন্স অফ অ্যাডাল্টহুড, ডেভেলপ মোরালস এন্ড ভ্যালুস। ওকে, এগুলো থেকে সাধারণত আসে। বলা হচ্ছে যে হাউ ডাজ এন ইন্ডিভিজুয়াল ডেভেলপ এ গুড পার্সোনাল এথিক্স, কিভাবে হবে। যেমন এখানে অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, তোমরা পড়ে নিবে, আমি কয়েকটা বলছি। যেমন, ফার্স্ট এ পার্সন ক্যান ডেভেলপ, আচ্ছা তার আগে একটা গল্প শোনাই। মনে করো সেটি হচ্ছে একজনের কাছে ঋণ নিয়েছে, টাকা ধার নিয়েছে। তো এখন তারও একটি ছেলে আছে। তো এই যে পাওনাদার যখনই তার বাড়িতে আসে, সে তখনই বলে তার ছেলেকে যে তুমি বলো বাবা বাড়ি নেই। সে প্রতিদিন ওই পাওনাদার আসে, দরজায় গিয়ে বলে বাবা বাড়ি নেই। সে কিন্তু জানে তার বাবা বাড়িতেই আছে। তাহলে এই ছেলেটা কি শিক্ষা লাভ করবে, তার ইথিক্সটা কোথায় যাবে? সো আমাদের যে ইথিক্স গুলো, এগুলো কিন্তু আমাদের চারপাশ, আমাদের পরিবার থেকেই আসে। বলা হচ্ছে ফার্স্ট এ পার্সন ক্যান ডেভেলপ পার্সোনাল ভ্যালুস থ্রু দেয়ার ওন চাইল্ডহুড রেসপন্স টু অ্যাডাল্ট বিহেভিয়ার। An example include in seeing parents yell each over their childhood whenever something goes wrong in the household, wherever the child does not do something parent-like, etc. By doing this, the child internalize their whenever. এটা এখান থেকে আমরা শিখতে পারি। ঠিক আছে, তো এখন যদি দেখা আবার অনেক সময় বাবা মা ঝগড়া করছে, লাইক একটা শিশুর, অর্থাৎ শুরু থেকে এখান থেকে চাইল্ডহুড যেটা রেসপন্স এন্ড অ্যাডাল্ট বিহেভিয়ার, এবং শিশুরা কিন্তু প্রচুর পরিমাণে অনুকরণ প্রিয় হয়, অর্থাৎ অ্যাডাল্টরা যে ধরনের আচরণ করতে চায় বা তাদের কাছ থেকেই কিন্তু শেখে। সো উই শুড মাচ মোর কেয়ারফুল অ্যাবাউট ইট অ্যান্ড অ্যাবাউট আওয়ার বিহেভিয়ার ইন ফ্রন্ট অফ দ্য চাইল্ড। ওকে, কারণ আমরা যদি তখন ইথিক্স না হই, আমি যদি দোকানে গিয়ে চকলেট চুরি করি, তাহলে সে কি শিখবে? এভাবে সেটা আমাদের ওয়ার্ক প্লেসে হতে পারে, সেটা আমাদের চারপাশে হতে পারে, সবখানেই হতে পারে, সেখান থেকে কিন্তু আমরা এটা গ্রো করে। এখন বলা হচ্ছে সিম্পল স্টেপস অফ অ্যাপ্লাইং ইথিক্যাল জাজমেন্ট, এটা কিভাবে সাধারণত জাজ করা হয়। এখন বলা আছে ইজ দ্য অ্যাকশন ইজ লিগাল, কতগুলো প্রশ্নের মাধ্যমে। ডাজ ইট কমপ্লাই উইথ আওয়ার ভ্যালু, ইফ ইউ ডু ইট ইউ উইল ফিল ব্যাড, হাউ উইল ইট লুক দ্য নিউজ পেপার, and বলা হচ্ছে ইউ নো ইটস রং, ইফ ইউ আর নট শিওর আস্ক। স্টেপস ইন অ্যাপ্লাইং ইথিক্যাল জাজমেন্ট, তুমি এই যে স্টেপগুলো, এই প্রশ্নগুলো করে কোন একটা কাজের কতখানি ইথিক্যাল সেটি বুঝতে পারতে পারো বা ক্যাটাগরাইজ করতে পারো, জাজ করতে পারো। কোম্পানি প্র্যাকটিস এন্ড বিজনেস ইথিক্স, দেখো সর্বশেষে আমরা আসি যে কোম্পানি প্র্যাকটিস এন্ড বিজনেস ইথিক্স, এটি তো খুবই দরকার। বলা হচ্ছে যে এনকাউরিং ইথিক্যাল বিহেভিয়ার ইনভলভস, বলা হচ্ছে যে
কি adopting written codes of conduct and establishing clear ethical position for the conduct and business and having top management and demonstrated support to ethical standard, institute programs to provide periodic ethics training, establishing ethical hotlines. আমাদের এগুলো থাকতে হবে, যে এগুলো যদি আমরা এস্টাবলিশ করতে না পারি তাহলে একটা কোম্পানি বা এরা কিন্তু কখনোই ইথিক্যাল বিহেভিয়ার ফলো করবে না এবং হবেও না। বর্তমানে যেটি হচ্ছে সেটি তো আমরা দেখতেই পাই যে জুস ফ্যাক্টরিতে বা এই যে মাঝে মধ্যে বিভিন্ন প্রকার তালাশ টিম থেকে শুরু করে বা অন্যান্য বা সরকারি বা বিএসটিআই তারা কি করে যে বিভিন্ন ফুড ফ্যাক্টরি বা জুস ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, বা কেউ দুধ মিলাট মেশাচ্ছে বা দুধেও কি মিশাচ্ছে ওটা ওই যে ভারী মনে নেই, যাই হোক। তো এই যে এটা কিন্তু ইথিক্যাল বিহেভিয়ারের বাইরে। এরকম একটা বোধহয় সিনেমাও ছিল যে তারা ওই এগুলো মিলোওয়ার্ট ইন্ডিয়ান ছিল যে পয়জন বা পয়জন ঠিক না, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম কিছু মিশাবে না, এই রকম আন্দোলন করছিল শ্রমিকরা, কিন্তু বস মেনে নিচ্ছিল না। তো এটা কিন্তু সম্ভব হয়েছিল ইথিক্যাল বিহেভিয়ারের কারণে। তো যাই হোক, ইথিক্স নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি। এখন ইথিক্স এর সাথে সোশ্যাল রেসপন্সিবিলিটিটা কিভাবে জড়িত এবং সেই সাথে বিজনেসের সাথে সোশ্যাল রেসপন্সিবিলিটি কিভাবে জড়িত। এখন সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছে, আজকে ওদের শেষ হবে না। সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে যেটা বোঝাচ্ছে সেটা তো আমরা সবাই বুঝি, অর্থাৎ সোসাইটি যেটা রয়েছে সে আমাদের অর্থাৎ প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, পাড়া মহল্লা সবার প্রতি যে দায়িত্ব কর্তব্য, শুধুমাত্র পাড়া মহল্লা নয়, আমাদের চারপাশের গাছ প্রকৃতি সবকিছুর প্রতি, সেটিকে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলছি। বলা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি রিফার্স টু বিজনেস ডুইং হোয়াট দে ক্যান টু বেনিফিট দেয়ার কমিউনিটিস and societies their own acceptable norms. To be successful business have adhered to social norms and acceptation. তো এখন সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা সবাই বুঝি। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, পাশে কাকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই লক্ষ্য করতেছো। সে কি করতেছে? সে কিন্তু একজন বড় ব্যবসায়ী, ঠিক আছে, স্টিভ জবস। সে এই যে একটা বাচ্চা অসুস্থ হয়েছে এখানে আছে, কারণ কি? সে যে ব্যবসা করতেছে বা আমরা যে ব্যবসা, যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে তাদের কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। তারা যদি মনে করে না নেই তাহলে কিন্তু ভুল। কেন? কারণটা হচ্ছে তারা যে ফ্যাক্টরিটা প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু একটা সোসাইটির ভিতরে। তার ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেটা ম্যানকাইন্ড সোসাইটির জন্য, এবং সে কিন্তু একাধারে ফ্যাক্টরি দেওয়া মানে কি পরিবেশকেও কিন্তু সে দূষিত করছে বা ক্ষতি করছে। তো এই যে ঠিক করা বা এগুলো সোসাইটির প্রতি তার কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, কারণ সোসাইটি যদি না থাকে তাহলে তার ফ্যাক্টরি চলবে কিভাবে। তো সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলো কি, যেমন সেটি বিজনেসের ক্ষেত্রে সেটা এমপ্লয়ির প্রতি, কাস্টমারের প্রতি, ইনভেস্টরের প্রতি, কমিউনিটির প্রতি, এনভায়রনমেন্টের প্রতি, এবং এখন খুবই বেশি জোর দেওয়া হচ্ছে সেটি হচ্ছে এনভায়রনমেন্টের প্রতি প্রত্যেকটা বিজনেস প্রতিষ্ঠানের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো চীনে এখন প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, অন্যান্য কান্ট্রিতেও আমরা দেখেছি কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। এটির কারণ কি? কার্বন নিঃসরণ। তো আমাদের যদি বিজনেস ইথিক্স থাকতো বা বিজনেস ইথিক্স যদি আমরা লালন করতাম বা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এই ধরনের অবস্থা হতো না। তো চলো দেখা যাক বিজনেস ইথিক্স গুলো সোশ্যাল রেসপন্সিবিলিটির কথায় কথায়। তো আমরা যদি প্রথমেই বলি সেটি হচ্ছে যে টু এমপ্লয়ের প্রতি, যে এমপ্লয়িকে কি মিট লিগ্যাল স্ট্যান্ডার্ড, ওয়ার্কপ্লেস সেফটি দিতে হবে, মিনিমাম ওয়েজেস দিতে হবে, ওভারটাইমের সুবিধা দিতে হবে, ভ্যালু অফ এমপ্লয়ি তাদের ভ্যালু দিতে হবে, প্রোভাইড লাইফ ব্যালেন্স ইত্যাদি। এগুলো যেটা তাদের প্রাপ্য সেটি না দেওয়াই কিন্তু ইথিক্স এর বাইরে। যেমন এখানে একটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি কোস্টকো এবং ওয়ালমার্ট সাম ক্লাব। তো দেখো একটা উপরের প্রথমটাই এভারেজ আওয়ারলি ওয়েজ, এটা হচ্ছে $15, একটা $11। তো এই যে ধরনের বৈষম্য সেগুলো কিন্তু বিজনেস ইথিক্স এর বাইরে। তারপরে কাস্টমারের ক্ষেত্রে ডেফিনেটলি বিজনেস ইথিক্স কাস্টমারের ক্ষেত্রে খুবই দরকার, কারণ একজন কাস্টমার কখনোই চাইবে না বুড়িগঙ্গার পানি খেতে, অথবা একজন কাস্টমার কখনোই চাইবে না একটা নকল শ্যাম্পু মাথায় দিয়ে চুলগুলো সব নষ্ট করে ফেলতে। তোমরা বোধহয় আরেকটি সিনেমার নাম জানো, সেটি হচ্ছে টেকো, ইন্ডিয়ান সিনেমা। তোমরা দেখেছো যে একজন ভদ্রলোক তার তেল ইউজ করার ফলে মাথার চুল উঠে যাচ্ছে এবং সেই কারণে কত কিছু। তো এই যে প্রোডাক্ট যেটি কনজিউমাররা ইউজ করছে, তো কনজিউমার রাইট টু বি সেফ
This is much more important. Right to be informed and right to choose. অনেক প্রকার ড্রাগস আছে না যে আপনি এটা খেলে এরকম হবেন। The right to be informed, তাদের রাইট রয়েছে and right to be here. So responsibility to the customer অবশ্যই রয়েছে বিজনেস এথিক্স এর। তো এখানে দেখো আবার তুমি এমন ভাবে বিজনেস করতে চাচ্ছ যে অ্যাপল কম্পিউটারের কথা যদি এখানে বলা হয় যে আইপড হ্যাড রিপ্লেসেবল ব্যাটারি, যেটা আর রিপ্লেস করা যাবে না, ব্যাটারি ডাইড আফটার 18 মাস, and customer encouraged to purchase new iPods, to customer posted high profile। তো এই যে প্রোডাক্টের ক্ষেত্রেও যখন তুমি এই ধরনের কিছু তোমার বিজনেসের ক্ষেত্রে করছো, তাহলে সেটি কিন্তু বিজনেস ইথিক্সের সাথে যাচ্ছে না। কারণ তোমার ব্যাটারি রিপ্লেস করা যাবে না, ব্যাটারি রিপ্লেস করা না গেলে নতুন ফোন কিনতে হবে, তার মানে সেটা কিন্তু তোমার বিজনেসকে প্রভাবিত করছে। তুমি ভাবছো এটা তোমার বিজনেস পলিসি, কিন্তু এটা তো কনজিউমারকে হ্যারাস করতেছে, বা কনজিউমারের তো এই রাইটটা আছে যে তার ব্যাটারি সে চেঞ্জ করে সেটা চালাতে পারে, সেই রাইট তো তার আছে। সো